ইচ্ছে মতো কোনো কাজ হবে না বালক। আমি যা চাইবো এখানে সেটাই হবে। আপনি এরকম কেন করছেন? আপনার যখন নাগলোক রয়েছে, তাহলে ওই বনের মধ্যে আপনারা কেন যান? আর ওইখানের বসবাসকারী নির্দোষ মানুষদের কেন ক্ষতি করেন? আর এই বালকদের কি অপরাধ? এদেরকে ছেড়ে দিন। আমার আর আমার নাগলোকের নয়, তুমি নিজের এবং তোমার মিত্রদের কথা ভাবো। কারণ এদের নাগলোক থেকে উদ্ধার করতে তোমার আমাকে পরাজিত করতে হবে। যদি আপনার এই ইচ্ছাই হয়ে থাকে, তাহলে আমি এটাই করব। আমাকে পরাজিত করা তো দূরের কথা, কিন্তু আমার এই বিষ তোমাকে একেবারে ভস্ম করে দেবে বালক। আবার কি হলো? আমার বিষের তো কোনো প্রভাবই তোমার উপরে পড়লো না। হ্যাঁ, সে তো কোনো প্রভাব পড়লই না আমার উপর। এবার আর দেরি না করে আমার অনুমতি দিন, আমি আমার বন্ধুদের গিয়ে মুক্ত করি। বিষের নয়, বিষাগ্নির প্রভাব অবশ্যই পড়বে তোমার উপর। বরুণ দেবের দেওয়া জলশক্তি আছে আমার কাছে, যা আপনাকে বাধা দেবে। ক্ষমা করবেন আমায়। আমার মনে হলো যে আপনার ক্রোধের এখন শান্ত হওয়া প্রয়োজন। জল থেকে উৎপন্ন এই অদ্ভুত জ্যোতিটা কিসের? আরে, উনি তো দেখছি মুক্ত হয়ে যাচ্ছেন। আমার নাগলোকে আমাকে পরাজিত করার স্বপ্ন তুমি দেখো না বালক। স্বপ্ন যে কে দেখছে তা তো এই মুহূর্তেই প্রমাণ হয়ে যাবে। এবার দেখি আপনি এই শক্তির থেকে কি করে নিজেকে সুরক্ষিত রাখেন। মনে হচ্ছে তোমার অস্ত্রশস্ত্রের শিক্ষা সম্পূর্ণ হয়নি। ঠিকই বলেছেন, আমার অস্ত্রশস্ত্রের শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু ক্রীড়া তো আমি ভালোই করতে পারি। আসুন না, আমরা একটু ক্রীড়া করি, লুকোচুরি খেলি। যদি ধরতে পারেন তাহলে আমায় ধরে দেখান। ধরুন ধরুন, আসুন ধরুন আমায়। আসুন না, আমায় ধরে দেখান। কি আপনি আমার
সঙ্গে ক্রীড়া করবেন তো? আরে এই যে, আমি তো এইদিকে, ধরুন আমায়। আসুন, ধরুন না। কোথায় গেল এই বালক? আরে আমি তো এখানে, আমায় দেখতে পাচ্ছেন না? আপনি কি আমায় ধরবেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ধরুন আমায়। আরে আমার শরীর তো পুরোপুরি আবদ্ধ করে দিয়েছে। আমার শরীর তুমি আবদ্ধ করেছো বালক, কিন্তু আমার মুখ এখনো মুক্ত আছে বালক। আপনার মুখ তো অধিক কথা বলে, সংকট উৎপন্ন করে। তাহলে আমি আপনার মুখটাই বন্ধ করে দিই। এবার দেখা যাক আপনি আপনার মুখকে এই পাশের বন্ধন থেকে মুক্ত করতে পারেন কিনা। আরে এই জ্যোতি আবার কোথার থেকে উৎপন্ন হচ্ছে? আপনাকে আমার শক্তি প্রয়োগ করে দেখাতেই হবে। আর আমার এই গদা সর্বদা নিয়ন্ত্রণ আর শক্তিরই প্রতীক। এর একটা প্রহারে সহস্র গজসেনাকে পরাস্ত করা সম্ভব। আক্রমণ করেই চলেছে, আমাদের কিছু একটা করতেই হবে। এবার আমি আমার বন্ধুদের মুক্ত করি।
করছেন? আমি জলের মধ্যে এক দৈব জ্যোতি দেখতে পাচ্ছি, যা ওনার শরীরে প্রবেশ করে ওনাকে শক্তি প্রদান করছে। কিন্তু এই জ্যোতির উৎস কোথায়? এই জলের ভিতরে এমন কি আছে যার থেকে এই জ্যোতি উৎপন্ন হচ্ছে? ও, তাহলে এই হলো ওনার শক্তির উৎস। আমার নাগমণি গেল কোথায়? কি লুকিয়ে রাখতে পারে এই বালক নিজের হাতে? আমার মণি, এই মনেই তো আপনার শক্তির রহস্য। আমার এই মণি আমাকে ফেরত দিয়ে দাও। না, আমি তো এটা ফেরাবই না। এ তো আমার মণি গ্রাস করে ফেললো। আমার এই বন্ধুদের উপর যেন বিষের কোনো প্রভাব না পড়ে, সেই জন্যে আমাকে শীঘ্রই এদেরকে নাগলোক থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। আমি আপনাকে নয়, আমি আপনার অন্তরে লোকানো ধৃষ্টতাকে, আপনার ঔদ্ধত্যকে, আপনার অহংকারকে ধ্বংস করব। আমি আপনার সেই শক্তির অহংকারকে ধ্বংস করব, যেই শক্তি আপনার অন্তরে আপনার বিষ রূপে বিরাজমান। সাহায্য করুন নাগরাজ বাসুকি। কোনো মতে আমরা নাগলোক থেকে পালিয়ে এসেছি এখানে, কিন্তু ওই বালক সবকিছু ধ্বংস করে দেবে। সাহায্য করুন। প্রভু, আমাকে অনুমতি দিন।
নিজের শক্তির দ্বারা অন্য কাউকে ক্ষতি করা আপনাকে অন্তত শোভা পায় না। আপনার নাগেরা তাদের শক্তির অপপ্রয়োগ করে ঋষিদেরকে তাদের ভোজন থেকে বঞ্চিত করেছে, আর আপনি সেই নাগেদের বাঁচানোর জন্য আমার সঙ্গে যুদ্ধ করছিলেন। বালক গজানন! আপনি কি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছেন বাসুকি দেব? না, কখনোই না। আপনার সাথে যুদ্ধ করার ইচ্ছে নেই আমার। আমার অনুরোধ স্বীকার করুন, শান্ত হন। আপনারা কি সকলে জানেন এই বালককে? মহাদেব আর দেবী পার্বতীর পুত্র। আমরা ক্ষমা প্রার্থী। বালক গজানন প্রভু, আমাকে, শেষ নাগকে আর অন্যান্য নাগেদের ক্ষমা করুন। আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই বাসুকি দেব। নিজেই ভেবে দেখুন, আপনি আমার পিতা জগৎ পিতা মহাদেবের গলার অলংকার। ওনার কণ্ঠে আপনি বিরাজ করেন, আর শেষনাগ আপনি শ্রীহরি বিষ্ণুদেবের সিংহাসন। যে কোনো প্রাণীরই তার পদমর্যাদা তাকে আরো বেশি কর্তব্যপরায়ণ করে তোলে। আপনার এই আচরণ কি আপনাকে শোভা পায়? দুর্বলকে উত্তপ্ত করা শক্তিশালীর পরিচয় নয়। শক্তিশালীর ধর্ম তো নিরীহ এবং অসহায় প্রাণীদের রক্ষা করা। আপনার নাগেরা এই বনবাসীদের সকল শান্তি কেড়ে নিয়েছে, আর আপনি নাগেদের আটকানোর বদলে এই বালকদের হরণ করে এদেরই ক্ষতি করতে চাইলেন। ক্ষমা করুন প্রভু, অহংকার আমার বিবেক আচ্ছন্ন করে ফেলেছিল। প্রভু, আজ আপনি আমাদের অহংকারকে নষ্ট করে দিয়েছেন। আমাদের এই ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রভু যে আজকের পর থেকে ঋষিদের রক্ষা আমি স্বয়ং করব। আশ্রমের বালকদের কখনো ক্ষুধার্ত থাকতে দেব না। তাদের এই বনে যা দরকার সেই সমস্ত কিছু তাদের পাইয়ে দেব। এবার আপনি শান্ত হন প্রভু, শান্ত হন, আর আমাকে ক্ষমা করুন। गजाननाय नमः। ॐ लम्बोदराय नमः। ॐ शूर्पकर्णाय नमः। जय देव जय देव
सिंदूरलाल चढ़ायो अच्छा गजमुख को सोजिल लाल विराजे सुखसौरी हर को नाथलिए गुड़ लड्डू साई सुरभर को महिमा कहे न जाए लाल ऊपर को जय देव जय देव जय जय श्री गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव अनुभव सिद्धि दासी संकट को भयनी विघ्न विनाशन मंगल मूर्त अधिकारी योगी सूरज प्रकाश ऐसी छवि तेरी जन्नस्थल मद मस्तक झूले शशि बिहारी जय देव जय देव जय जय श्री गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता जय देव जय देव আমরা কৃতার্থ প্রভু। বিচার, শব্দ আর ধর্ম এই তিনের মাহাত্ম্য বুঝিয়েছেন আপনি। আপনি আমাদের সঠিক পথ দেখিয়ে উপকার করেছেন প্রভু। আমি আপনার পিতা মহাদেবের কণ্ঠে বিরাজ করি, সেই জন্য আমাকে আপনার শরীরে উপবিত রূপে থাকার সৌভাগ্য প্রদান করুন। আপনার ইচ্ছা অবশ্যই সম্পূর্ণ হবে নাগরাজ বাসুকি। शेषनाग पराजय पर भी प्रसन्ना दिव्य दरस दे गए जो शिव जी के ललना। वासुकी हो गए जनेऊ गजानन की जय हो जय सुमुख देव धर्म परायण की। এই নিন আপনার নাগমণি। বালক গজানন, আমাদের রক্ষা করার জন্য আমরা সদা আপনার কৃতজ্ঞ থাকব। তুমি আমাদের রক্ষা করেছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের তো আর মনেই নেই যে আমরা কত সংকটের মধ্যে ছিলাম। ধন্যবাদ মিত্র। মিত্র, শেষ ভালো যার সব ভালো তার। এবার তোমাদের সমস্ত দুশ্চিন্তা দূর হলো। আচ্ছা, তাহলে কি আমরা এখন ক্রীড়া করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন না, অবশ্যই আমরা ক্রীড়া করব। অদ্ভুত, এটা তো খুবই সুন্দর। গজানন, কি হয়েছে দেবরাজ? আপনারা সবাই এরকম দৌড়ে দৌড়ে আসছেন কেন? গজানন, সমস্ত দেবতা আবার সংকটে রয়েছে। আপনি পূর্বেও আমাদের রক্ষা করেছেন, আরো একবার আমাদের কৃপা করে আমাদেরকে রক্ষা করুন।
স্বর্গে মশিকাসুরের আতঙ্ক ছেয়ে গেছে। আমাদেরকে রক্ষা করুন গজানন। স্বর্গলোকের নতুন অধিপতি মশিকাসুরের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা হোক। অপ্সরা, মন দিয়ে শোনো। তোমরা সবাই নৃত্য করে দেখাও। নৃত্যের মাধ্যমে মশিকাসুরের মনোরঞ্জন করো। কখনোই নয় দুষ্ট, কখনোই নয়। কখনোই নয়। মনোরঞ্জন তো আমি সবাইকে দিয়ে করিয়াই ছাড়ব। মুশিক সেনা, আমার চালাকি আর শক্তির সম্মুখে সব দেবতারা এক এক করে পালিয়ে গেছে। ওরে বাবারে, তোমাদের মতো অপ্সরাদের বশীভূত করা মশিকাসুরের কাছে কোনো কঠিন ব্যাপার নয়। তিলে তিলে মেরে ফেলবে আমার মুশিক সেনা। আর তাই শুরু করো মনোরঞ্জন। মনোরঞ্জন? আমি করছি আপনার মনোরঞ্জন অসুর মশাই। মহাদেব আর দেবী পার্বতীর পুত্র গজানন উনি এসে গেছেন।